সম্মানিত দর্শক শ্রোতা, দিরাইশাল্লাবাসী, জগন্নাথপুরবাসী, শান্তিগঞ্জবাসী এবং সুনামগঞ্জবাসী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে বিভিন্ন সময় বলেছিলাম যে চণ্ডীগড় ব্রিজ এমন একটি ব্রিজ যা নাকি 3টি থানাকে একত্রিত করেছে। একদিকে আছে দিরাই, আরেকদিকে আছে শান্তিগঞ্জ, আরেকদিকে আছে জগন্নাথপুর। এদিক সেদিক মিলে প্রায় 15 লক্ষ লোক বিভিন্ন দিকে যাতায়াত করার অপরচুনিটি ক্রিয়েট হবে যদি ওই চণ্ডীগড় ব্রিজটি বানানো হয়। আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি আছেন, আমি আশা করব তিনিও সরকারের কাছে এই বিষয়টি উপযুক্তভাবে তুলে ধরবেন। আমরা চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখানে অতীতে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার যেহেতু সকলেই সরকার দলীয় এমপি আছেন, অর্থাৎ শান্তিগঞ্জ জগন্নাথপুরে আছেন, দিরাইশাল্লায় আছেন, আপনারা সম্মিলিতভাবে যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে আশা করি এই চণ্ডীগড় ব্রিজটি যদি হয় তাহলে আমাদের এলাকার জনগণ বড় ধরনের যাতায়াত সুবিধা পাবে এবং এই 3টি পার্কে একসাথে করে একটি নান্দনিক পর্যটন করার মতো একটি সেতু গড়ে তোলা যা সম্ভব এখানে। তো আমি এক্সপেক্ট করব আমাদের এলাকার মানুষ যারা আছেন সকলেই আমাদের নির্বাচিত সদস্যদের কাছে আমরা দাবি জানাই যে আপনারা অ্যাক্টিভভাবে প্রয়োজন হলে বিকল্প ডিজাইন করে সরকারের সেতুমন্ত্রীর সাথে আপনারা বসুন। আমাদেরও কিছু সুযোগ সুবিধা আছে, আমরাও ট্রাই করছি, আমরাও হেল্প করব। সকলেই সম্মিলিতভাবে যদি এই ব্রিজটিকে বিনির্মাণ করতে পারতাম আমরা, তাহলে হয়তো আমাদের অঞ্চলের ওই পূর্বাঞ্চলের একটি বড় ধরনের যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হতো। তো আমি সকল পক্ষকে, সরকারের যারা আছেন, যারা সরকারের বাইরে আছেন কিন্তু অবদান রাখার সুযোগ আছে, অতীতেও যারা এই বিষয়কে নিয়ে চিন্তা করেছেন, কাজ করেছেন, আপনারাও এগিয়ে আসুন। আপনারাও এগিয়ে এসে সম্মিলিতভাবে এই প্রয়াস যদি আমরা চালাতে পারি আর এই চণ্ডীগড় ব্রিজ সত্যিকার অর্থে যদি আমরা করতে পারি, তাহলে হয়তো আমাদের অঞ্চলটায় একটি বড় ধরনের যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে পারে। কে আমরা করলাম আর কে করলাম না, এই অবদানের দিকে আমরা হিসাব না করে সকলের সম্মিলিত প্রয়াসে হোক। আর সরকার দল যেহেতু আছেন, সরকার দলীয় এমপি মহোদয় যেহেতু আছেন, তাদের দায়িত্বই বেশি, ক্রেডিট তাদের কাছেই যাক, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। যদি তাদের উদ্যোগে হয় তাদেরকে ক্রেডিট দিতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন, যেই করুক, যেভাবেই করুক, তাতে আমাদের কোনো ধরনের কোনো রিজার্ভেশন থাকবে না। তো দিরাইশাল্লাবাসী, জগন্নাথপুরবাসী এবং শান্তিগঞ্জবাসী, আপনারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে সরকারের সাথে আপনাদের অনেকেরই ব্যক্তিগত সম্পর্ক আছে, দেশ দেশের বাইরে আছেন, আপনাদেরও অনেক কানেকশন থাকে। আপনারা দয়া করে উদ্যোগ গ্রহণ করবেন, আমরা সকলেই উদ্যোগ গ্রহণ করব। এই ব্রিজটি এখানে হবে এই প্রত্যাশা রেখে সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।